আমাদের বাড়ির ধারে কাছে যেই সমস্ত পুকুর আছে আর যেখানে মাছ আছে সেখানে আমরা দেখেছি যে একটু যদি খাবার দিই মাছগুলো কিলবিল করে। আপনার সাথে কি এরকম হয়? আপনি তো খাবার দেন রোজ, তো খাবার দিলেন তারপর চিংড়ি মাছ কিলবিল করে খাচ্ছে, এরকম হয়? মাছ খেয়ে খেতে থাকে, কিলবিল করে খেতে থাকে। তা আপনি এত সুন্দর করে মাছকে খাওয়ান, কি বুঝলেন এই আপনার চিংড়ি মাছরা সবচেয়ে বেশি কি খেতে ভালোবাসে? সরষের খোল, বাদাম খোল এইসব খেতে ভালোবাসে। ভালো খায়। ভালো খায়, এগুলো ভালো খায়। চিংড়ি মাছ সর্ষের খোল আর বাদাম খোল ভালো খায়, আর আমরা চিংড়ি মাছ ভালো খাই। এতক্ষণ ধরে শোনালাম যে চিংড়ি মাছের চাষটা আপনি শুরু কিভাবে করবেন, কি কি পদ্ধতি মেনে চলবেন। এবার বলবো যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, প্রতিকূলতা কি কি রয়েছে, কোন কোন জিনিস এড়িয়ে যাবেন, কি কি সমস্যা আপনার হতে পারে কিংবা তার প্রতিকারও বা কিভাবে করবেন। দাদা, চিংড়ি চাষের ক্ষেত্রে মূল প্রতিকূলতা কি কি দেখছেন, সমস্যা চাষিদের ক্ষেত্রে কি হচ্ছে মেনলি? চিংড়ি চাষের ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে ভাইরাস। মানে আমরা এই ভাইরাসটা কি বা কেন হচ্ছে এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত সেই এর সলিউশন বা এর যে প্রতিকার, এই প্রতিকার কিভাবে হবে সেটা পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। আচ্ছা, আপনি কি এই ভাইরাসের নামটা জানেন? না, এই ভাইরাস তো অজানা ভাইরাস, আমরা জানি না। বিভিন্ন বৈজ্ঞানিকরা বলুন বা যারা এই মৎস্য দপ্তর থেকে বিভিন্ন রকমভাবে যদি এই ভাইরাস সম্পর্কে, ভাইরাসটা কেন হচ্ছে এটা নিয়ে যদি একটু পর্যালোচনা করতো, তাহলে হয়তো আজকে আমরা এই ভাইরাস মুক্ত হতে পারতাম। মানে আপনারা ঠিক কারণটা জানেন না যে কেন ভাইরাসটা হচ্ছে? না, এটা আমরা জানি না যে কি কারণে ভাইরাসটা আজকে দেশে দেখা দিয়েছে। আজ থেকে 15-20 বছর আগে কিন্তু এই ভাইরাস ছিল না। আমরা তখন যা মাছ ফেলতাম তাই পেতাম। আচ্ছা, তাহলে আপনি যে ছোট মাছের চারা কিনে আনছেন, যেটাকে মিন বললেন আপনি, সেটা ছাড়ার পর কতদিন পর এই ভাইরাসটা আপনি লক্ষ্য করছেন? এই ছাড়ার পরে আপনার ধরে নিন 25 থেকে 30 দিন, 1 মাস, তারপরে অনেক সময় 1.5 মাস। লক্ষণ কি দেখছেন মাছের? লক্ষণ প্রথমত মাছগুলো এই জলের ধারে চলে আসছে, কিনারায় এসে মাছগুলো ভাসতে থাকছে। তখন বুঝতে পারে যে মাছের পজিশন ভালো না, মাছগুলো এই বোধহয় ভাইরাস ধরে নিয়েছে, মারা যাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি চিংড়ি চাষের ক্ষেত্রে চিংড়ি মাছের গায়ের ওপরে যে খোলসটা থাকে সেটা পাতলা হয়ে আসে এবং সেই সময় কিন্তু মাছগুলো খুব দুর্বল হয়ে যায় এবং ধারে চলে আসে, ধারে মাঝে মাঝে জমাও হয়। তো সেটা কি কোনো সমস্যা নাকি এটা নর্মাল? না, ওটা রোগ নয়, ওটা হলে মাছের গ্রোথটা আরো বৃদ্ধি পায়। যত ওই খোলসটাকে চেঞ্জ করবে তত মাছটা আরো বৃদ্ধি পাবে। এই জন্য অত্যন্ত জরুরি খোলস চেঞ্জ করা। সেই সময়ও তো মাছ একটু দুর্বল গোছের হয়ে পড়ে, তো তখন ট্রিটমেন্ট মাছের কি স্পেশালি ট্রিটমেন্ট তখন আমরা সাধারণত বিভিন্ন রকম ওষুধ এখন মার্কেটে উঠেছে, কিন্তু জানি না, মেরেছি কিন্তু কাজ কতটা কি হয় জানি না, আমি দেখি না। বিভিন্ন রকম ওষুধ আমরা ইউজ করি, কিন্তু মাছের অ্যাকচুয়ালি খাদ্যটা ঠিক মতো রাখা, জলের পিএইচটা ঠিক মতো ধরে রাখা। যদি পিএইচ ঠিক থাকে, জলের কোয়ালিটি ঠিক থাকে, মাছ সেই ওর উপযুক্ত পরিবেশ পায়, ও চলতে থাকে। যখন ভাইরাসটা আসে উপযুক্ত পরিবেশ থাকার পরেও সেটা কেন আসে সেটা আমরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। যদি ভাইরাসটা না আসতো তাহলে আজকের আমাদের অনেক উন্নতি হতো, আমরা অনেক ডেভেলপ করতে পারতাম। অর্থনৈতিক দিক দিয়ে আমাদের অর্থনীতি অনেক চাঙ্গা হতো। এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের অর্থনীতিটা অ্যাকচুয়ালি নির্ভর করছে এই ফিশারি, এই চিংড়ি চাষে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে মিনটা ছাড়বো সেটা ভাইরাস মুক্ত কিনা সেটাও আমরা জানতে পারি না। যার যতটা সম্ভব মিনের গতিবিধি যখন দেখি আমরা, সেই গতিবিধির উপরে নির্ভর করে যতটুকু আমাদের সাধারণ আইডিয়া আমরা পাই, সেইভাবে মিনটাকে ভালো মিন দেখে নিয়ে তবে ছাড়া উচিত। এই ভালো মিন আর খারাপ মিনের পার্থক্য বুঝছেন কি করে যারা প্রথমবার চাষ করতে যাবেন? যারা প্রথমবারে চাষ করতে যাবেন, ভালো মিন অ্যাকচুয়ালি যখন মাছটা আমরা ছোট একটা প্লেটে রাখি, তখন একটা ওই প্লেটে আমরা যখন জলটাকে একটা ঘুর দিই, তখন দেখা যায় ওই মিনটা জলের বিপরীতে দাঁড়িয়ে টান খাতে থাকে এবং তার একটা গতি আলাদা স্পষ্ট বোঝা যায়। যদি সেরকম ভাবে থাকে আর মিন যদি ওই জলে যদি লাফালাফি করে, তাহলে বুঝতে হবে মিনের পজিশন ভালো নয়, ওই মিনটা জলে না ছাড়াই ভালো। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে চিংড়ি চাষের ক্ষেত্রে প্রতিকূলতা তেমন কিছু নেই, শুধু এই অজানা ভাইরাস ছাড়া। হঠাৎ করে যদি ভাইরাস আক্রমণ হয় তাহলে কিন্তু মাছগুলো হঠাৎ করে সবকটা মাছ নষ্ট হয়ে যাচ্ছে, অথচ চাষির কাছে না আছে সেই ভাইরাস সংক্রমণের কোনো কারণ আর না আছে প্রতিকার। যতদিন না তারা জানতে পারছেন যে কি করা উচিত, তার আগে কিন্তু এইভাবেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে চিংড়ি চাষিদের।
চাষ তো করবেন, চাষটা কিসের জন্য করবেন? যাতে আপনার লাভটা হয়। তাই এই বিষয়টা কিন্তু আজকে সারা পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চিংড়ি চাষের ক্ষেত্রে তো আপনি প্রথমেই আমাদের বলেছেন যে যথেষ্ট লাভ রয়েছে অন্যান্য মাছ চাষের করার থেকে। কিন্তু এই যে আপনি বললেন যে আপনি ছোট চারা কিনে আনছেন, ওটাকে বড় করছেন। তো আপনার যতটা খরচ হচ্ছে সেই অনুযায়ী যতটা লাভ করছেন সেটা কতটা? খরচা আমরা যখন মিনটা ছাড়ি তখনও একটা মিনের 1000 দরে কেনা হয়, একটা মিন 50 পয়সা 60 পয়সা পিস হিসাবে নেওয়া হয়। এবারে বিঘা প্রতিটা ঘেরি মালিক তারা কেউ 1500 বিঘা প্রতি, কেউ 2000 প্রথম চাপান যেটা বলে প্রথম চাপানে দেয়, তারপরে 1000 করে বিঘা প্রতি দেয়। তা আমি বলবো সবসময় মাছ যদি একটু কম ফেলা হয় তাহলে মাছ গ্রোথটা বেশি থাকে, মাছের সাইজটাও ভালো হয়, মাছের ভাইরাসের হওয়ার সম্ভাবনাটা কম থাকে, মাছ একটু কম ফেলাই ভালো। তো যদি বিঘা প্রতি 1000 করে মাছ ফেলি, ধরুন একটা 10 বিঘা ঘেরিতে 10,000 মাছ যদি ফেলি, আমার মাছ কিনতে খরচা হচ্ছে 5 থেকে 6,000 টাকা। এখনকার আমাদের এখানকার বাজার দর যেটা চলছে সেই মিনটা এরকম দামে কিনে। যদি 80% প্রোডাকশন হয়, 80% মাছ যদি জন্মায়, তো দেখা যাবে যে আমরা ওই 10,000 মাছের উপরে অন্তত খুব কম হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা পাই, যদি 80% জন্মায় তবে। আর না হলে ওই মাছটা যদি মারা যায় তাহলে পুরো মাছটা যে টাকা ছাড়া হচ্ছে, যেটা খাদ্য মারা হচ্ছে, সেটাও লোকসানে চলে যাচ্ছে। আজকের খেতে প্রান্তরের পর্বে আপনাদের শোনালাম চিংড়ি মাছের সম্পূর্ণ পদ্ধতি। আর যতটুকু বুঝলাম যে এত ভোরবেলা এত দূর আসাটা আমাদের সার্থক, কারণ সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারলাম চিংড়ি কিভাবে তোলা হচ্ছে, কিভাবে বাছাই হচ্ছে, কিভাবে চাষ হয়েছে, আর আপনি কিভাবে নিজেই নিজের বাড়িতে চাষ করে ফেলতে পারবেন চিংড়ি, এবং অবশ্যই দেখতে পারবেন লাভের মুখ। এই ধরনের সমস্ত চাষ দেখতে, চাষের পদ্ধতি জানতে চোখ রাখুন ক্যালকাটা নিউজে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।